হ্যালো বন্ধুরা, ট্যুর ট্রাভেল কম্পাসের নতুন একটা গল্পে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প একটি চিমনিকে ঘিরে, যার নামেই অঞ্চলটি আজ সুপরিচিত। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এটি অবস্থিত কার্শিয়াংয়ে। কার্শিয়াং শিটং ঘুরতে এলে এই চিমনি হলো একটি মাস্ট ভিজিট প্লেস। এই ভিডিওর মাধ্যমে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এর ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি। এই 23 ফিট লম্বা চিমনি আজও এক ধ্বংসপ্রাপ্ত ডাকবাংলোর স্মৃতিকে বর্তমানে বহন করে চলেছে। এটি কার্শিয়াং শহর থেকে মাত্র 8 কিমি দূরে অবস্থিত। জায়গাটি পাইন গাছে আবৃত এবং অদূরে বিস্তীর্ণ হিমালয়। এই দুয়ের সমন্বয়ে সমগ্র জায়গাটি প্রকৃতি প্রেমীদের কাছে আজও আকর্ষণীয় হয়ে ধরা দেয়। তবে এই সুন্দর প্রকৃতির পাশাপাশি জায়গাটির কিন্তু ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে এখানে গড়ে ওঠে ব্রিটিশদের এক নতুন ঠিকানা। 1839 সালে ব্রিটিশরা এখানে একটি ডাক বাংলো গড়ে তোলেন। এই বিশালাকার চিমনিটি ছিল সেই ডাক বাংলোরই এক অংশ। মনে করা হয় প্রখ্যাত ব্রিটিশ পরিবেশবিদ জে.ডি. হুকার এই ডাক বাংলোয় এক রাত কাটিয়েছিলেন। তার বই হিমালয়ান জার্নালে তিনি এই ডাক বাংলোর এক বিস্তারিত বর্ণনা করেছেন, যার লোকেশন এবং বর্ণনা এই চিমনি গ্রামের সাথে অনেকাংশে মিলে যায়। এখানকার ভিউ পয়েন্ট থেকে হিমালয়ান রেঞ্জ এমনকি কাঞ্চনজঙ্ঘাকেও খুব সুন্দরভাবে দেখা যায়। সময়ের প্রবাহের সাথে সাথে এই ডাক বাংলো আজ ধ্বংস হয়ে গেছে। শুধু সেই বাংলো এবং ইতিহাসের অনেক অজানা গল্পের সাক্ষী এই 23 ফিট লম্বা লাল রঙের বিশালাকার চিমনিটি রয়ে গেছে। চিমনিকে ঘিরে রয়েছে সুদৃশ্য বাগান, যেখানে রয়েছে প্রচুর ফুল, রডোডেনড্রন, অর্কিডের সমারোহ। তাহলে এবার জেনে নিন কিভাবে আসবেন এখানে। হাওড়া বা শিয়ালদা থেকে এনজিপি বা শিলিগুড়ি এসে সেখান থেকে গাড়ি রিজার্ভ করে অথবা শেয়ার গাড়ি করে কার্শিয়াংয়ে এসে সেখান থেকে গাড়ি বুকিং করে ঘুরে দেখতে পারেন কার্শিয়াংয়ে অবস্থিত এই চিমনি ও তার সাথে এখানকার চিমনি গ্রামটিকে। কার্শিয়াংয়ের অন্যান্য দর্শনীয় স্থানগুলি আরও বিস্তারিতভাবে জানার জন্য আমাদের কার্শিয়াং ভ্রমণের পর্বগুলি দেখার অনুরোধ রইল। তার লিঙ্ক দেয়া রইল আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তো অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করুন। তো আজ এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। টাটা।